তালিবকে বিশ্ব নবীর বিছানার ভিতরে শুয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নবীর বিছানা থেকে উঠাইয়া নিজের বিছানার ভিতরে নিয়ে এরকম করে কাকের তলে নিয়েছেন। কাকের তলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জড়িয়ে রেখে আধা রাত্রি থেকে ফজর পর্যন্ত ঘুমানোর সময়টা আবু তালেব নিজের কোলের ভিতরে রেখে দিয়ে এরকম করে করে 3 বছর কাটিয়ে দিয়েছে। আবু তালিব জানে প্রথম যদি কাতল তরবারিটা মেরে অন্ধকারের সুযোগে মোহাম্মদ বলে আমার ছেলে কাতল হয়ে যাবে, তারপরে যদি নজর করে দেখে মোহাম্মদ না এটা হযরতে আলী আবু তালেবের ছেলে, তখন আমার দিকে মোহাম্মদকে তালাশ করতে চলে আসবে। যখন তালাশ করতে চলে আসবে প্রথম কোপটা যদি দিয়ে দেয় মোহাম্মদকে বুঝতে পেরে আমি এমন করে রাখলাম আমার পিঠের উপরে যেন কোপটা পড়ে যায়, আমি যেন মরে যাই পৃথিবীর জমিনের মধ্যে। আমি মরে যাওয়ার পরে যদি মোহাম্মদ যদি পৃথিবীর জমিনে শহীদ হয় তবে বাবার কাছে যে ওয়াদা দিয়েছি আমার ওয়াদাটা পৃথিবীর জমিনের ভিতরে ঠিক থাকবে। কালেমা নেয়নি, কালেমা গ্রহণ করেনি, আদর্শ দেখিয়ে গেছেন পৃথিবীর জমিনে, সামাজিকতা দেখিয়ে গেছেন পৃথিবীর জমিনে, সামাজিকতার বন্ধন প্রমাণ করেছে পৃথিবীর জমিনে, মুরব্বীর কথার দাম কত দিতে হয় প্রমাণ করেছেন জমিনে। আজকে আমাদের সামাজিকতা কি আছে? আজকে আমাদের যুবকরা কতটুকু সামাজিকতার দাম দিয়েছে? সমাজের মুরব্বীদেরকে কতটুকু মাথা হেট করে হাঁটছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে 1450 বছর আগে নবী স্পষ্টকরণ করে দিয়েছেন মাল্লাম ইউক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইস মেন্না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই যুবকের দল যে বড়কে সম্মান করো না, ছোটকে মুহাব্বত করো না, আমার উম্মতের দলে তুমি শামিল নও। কথাটা কত বড় গুরুত্বের কথা রয়েছে, কতটুকু আমরা করি। আজকে সমাজের একজন মুরব্বী হেঁটে হেঁটে যাচ্ছে, হতে পারে সে গরিব, তার বাড়িতে খেতে নাই, কিন্তু যে সমাজের মুরব্বী লেখাপড়ায় সে এগিয়ে গেছে, সে আমাদের সমাজের ইমাম, তার মোকাবেলায় কোন হিসাবে আপনি টাকার মালিক বলে একটা সিগারেট ধরে বম বম করে মুখ থেকে আপনি ধোঁয়া ছাড়ছেন? আপনার ইজ্জত নাই? কামটা যে খারাপ আপনি জানেন না? সমাজের ইমাম যাচ্ছে, তার মোকাবেলাতে আপনি টাস খেলা নিয়ে ওখানে বসে টাসের গুটি নড়াচড়া করছেন, আপনার ইজ্জত নাই? যে সমাজের ইমাম আছে, চোখে একটা পর্দা আছে, একটা ইজ্জত আছে, সম্মানের খাতিরে, সামাজিকতার খাতিরে আমি অন্তত এতটুকু থেকে একটা আমি থেকে থাকি। আমার মা বোনকে হিসাব করে চলতে হবে। একটা মাওলানা সাহেব যাচ্ছে, একটা সমাজের ইমাম যাচ্ছে, সমাজের মুরব্বী যাচ্ছে, আপনারা রাস্তার ভিতরে যদি বেহায়ার মতো থাকেন কত কটু লাগবে, কত খারাপ লাগবে। আপনার ইজ্জত নাই, ইজ্জত নিয়ে জামিনের ভিতরে চলুন, সামাজিকতা বেজে আসবে। যাজ্ঞা আমি বলছিলাম ওই আবু তালিব যখন পৃথিবী থেকে মারা গেল, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী কত চরিত্রবান, তাই কথাটা বলার জন্য এই লম্বা ইতিহাসটা নিয়ে এসেছি। আমার ভাইরা যখন দুজন মারা গেল, ইন্তেকাল হয়ে গেল, ভাই গো আবু জাহেল খুব খুশি হয়ে গেল। এতদিন যদি মোহাম্মদকে মারতে গেছি, ওই খাদিজা আমাদের সম্মুখে চলে এসছে, খাদিজার জন্যে মোহাম্মদকে জমিনের ভিতরে আঘাত করতে পারিনি। যদি আবু মোহাম্মদকে বাইরে মারতে গেছি, আবু তালেব দৌড়ে সে সম্মুখে মোহাম্মদকে তখন আঁকড়িয়ে ধরেছে। আবু তালিব বলে দিয়েছে আবু জাহেল রে, আবু লাহাব রে, মারবি যদি আমি তাদের বড় ভাই, আমার গায়ের ভিতরে আঘাত কর, আমার গায়ে এক ফোঁটা রক্ত দেখা পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে আমার ভাতিজাকে মারতে দেব না। আমরা মারতে পারিনি, লজ্জা পেয়ে ঘুরে এসছি। এবার দুজন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, এবার মোহাম্মদ যেখানেই যাবে সেখানেই তাকে মেরে দিলে কোনো দোষ হবে না। এগানোর মতো তো কেউ নাই, আইগানের মতো তো কেউ নাই। তাই আবু জাহেল একটা মিটিং করলো, মিটিংয়ের মধ্যে বলে দিল এই কোন যুবক আসিস, মোহাম্মদ কাবা ঘরের সম্মুখে নামাজ পড়ে, যখন ও সেজদায় যাবে তখন কে আসিস উটের একটা পচা নারী ভুড়ি সহ কাঁচা বুড়ি মোহাম্মদের মাথার উপর ঢেলে দিতে পারবি? কেউ আছিস? সব যুবকরা চিন্তা করতেছে কে পারবো, কে পারবো। একজন জানোয়ার স্বভাবের যুবক ছিল, তার নাম ছিল উকবা বিন মুইত। উকবা বিন মুইত খুব শক্তিশালী যুবক ছিল, খুবই শক্তিশালী, বিরাট বড় শক্তিশালী পুরুষ। উকবা বিন মুইত দাঁড়িয়ে বলল আমি পারবো। আবু জাহেলকে বলল আমি পারবো। আবু জাহেল বলল এটা যদি কাজ তুই করে দিতে পারিস, আমাদের তরফ থেকে তুই বড় ইনাম পাবি, বড় পুরস্কার পাবি, তুই কাজটা করে দে। তখন দেখতে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লামের চাচাও বেঁচে নাই, হযরতে খাদিজাও বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবা ঘরের সম্মুখে নামাজ পড়তে গেছেন 2-4 দিন পরে।
সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নামাজ পড়তে শুরু করে দিলেন, নামাজ স্টার্ট করেছেন, হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ফাতেমা তাজ-জাহরার বয়স 10 বছর বয়স। হযরত ফাতেমা তাজ-জাহরা তার মা খাদিজা যখন ইন্তেকাল হয়ে যায়, তখন খাদিজা বারবার করে চোখের পানি ফেলে দিয়ে কান্না করেছিল। তাই খাদিজাকে বলেছিলেন, মা কান্না করেন কেন? খাদিজা ফাতিমাকে বুঝিয়ে দিয়েছিলেন, বেটি রে আমার, আমি ছিলাম খাদিজাতুল কুবরা, তোর আব্বা জামিনের ভিতরে নবী, তোর আব্বার শত্রু হাজার হাজার রয়ে গেছে। আমি চিন্তা করছি, আমি যদি পৃথিবীর থেকে মরে যাই, তোর বাবাকে কেউ মারতে আসলে কে রে জামিনের ভিতরে বাধা দিতে পারবে? হযরত ফাতিমা তাজ-জাহরা 10 বছরের মেয়ে বলেছিলেন, মা আপনি চিন্তা করিয়েন না, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, আপনি যদি পৃথিবীর থেকে ফুরে যান, আমি হযরত ফাতিমা তাজ-জাহরা যতদিন জমিনের ভিতরে বেঁচে থাকবো, আমার আব্বাকে আমি দেখে রাখবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ফাতেমা তাজ-জাহরা তাই দায়িত্ব পালন করতেছেন বাবার জন্যে। নবীর বেটি ফাতিমা, 10 বছর বয়সের ফাতিমা বাড়ি থেকে বারবার করে নজর করে থাকতেছে, কখন জামিনের ভিতরে আমার আব্বা নামাজ পড়তে যাবে, কখন কোথায় যাবে, নজর করে চলছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবা ঘরের সম্মুখে নামাজ স্টার্ট করেছে। হযরত ফাতেমা তাজ-জাহরা তার বাড়ি থেকে দেখেছেন আমার আব্বা সুন্দর করে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন, উকি মেরে দেখে নিয়েছেন। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সেজদার ভিতরে চলে গিয়েছেন, সেজদায় যাওয়ার পরে উকবা বিন মুইত ওই জানোয়ারের মতো যুবকটা করেছে কি, উটের একটা বড় কাঁচা পচা ভুঁড়ি, বিরাট বড় একটা উটের ভুঁড়ি উচ্ছন্ন করে নিয়ে আসিয়া আল্লাহর নবী যখন সেজদায় গেছে, সেজদার উপরে মাথার উপরে উটের ভুঁড়িটা এনে ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে উটের ভুঁড়িটা যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর টোটাল শরীরটা মাথা সহ উটের ভুঁড়ির নিচে পড়ে গেছে। উটের ভুঁড়ির নিচে পড়ে গেছে, পা দুটি শুধু বেরিয়ে আছে। একটু পরে ফাতেমা তাজ-জাহরা বাড়ি থেকে নজর করে দেখে আব্বা আমার কোথায় নামাজ পড়তেছিল। একটু পরে নজর করে দেখে আব্বাকে দেখা যায় না, একটা টুপলার মতো দেখা যায়, একটা টুপলার মতো দেখা যায়। ফাতেমা তাজ-জাহরা দৌড়ে আসলেন, বাবা কই? এসে দেখে উটের ভুঁড়ির নিচে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কসমাস করছে, পাও দুটো জমিনের ভিতরে নাড়াচ্ছেন। নবী উটের ভুঁড়ির নিচে জমিনের ভিতরে পড়ে আছেন। নবী পড়ে আছেন উটের ভুঁড়ির নিচে, কসমাস করছে জমিনের ভিতরে, কসমাস করছে, বারবার করে কসমাস করছেন। নবী পা দুটি এমন করে নাড়াচ্ছেন। হযরত ফাতেমা তাজ-জাহরা চেষ্টা করছেন যে উটের ভুঁড়িটা সারিয়ে দেবে। 10 বছর বয়সের বেটিটা কেমন করে এত বড় উটের ভুঁড়িটা বাবার মাথার উপর থেকে সরিয়ে দিতে পারবে, দেওয়ার মতো ক্ষমতা হচ্ছে না। উটের ভুঁড়ি ধরে ফাতেমা তাজ-জাহরা কান্না শুরু করে দিয়েছেন, আমার বাবা মারা যায়। এমন করে যখন কান্না করেছেন, 10 বছর বেটির কান্নার আওয়াজটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে পৌঁছে গেছে। দৌড়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। দৌড়ে যখন চলে আসলেন হযরত আবু বকর, আসার পরে দেখেন নবীর উপরে উটের ভুঁড়ি ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উটের ভুঁড়ির নিচে পড়ে আছেন, পা দুটি নাড়াচ্ছেন। খুব কষ্ট করে ওই আবু বকর সিদ্দিক আর হযরত ফাতেমা তাজ-জাহরা মিলে উটের ভুঁড়িটা এমন করে কোনো মতে নবীর মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উটের ভুঁড়িটা যখন সরিয়ে দিলেন, একটা উটের ভুঁড়ির নিচে নবী পড়ে গিয়েছিলেন। নবী যেমন সিদ্ধ হয়ে গেছে, এদিকে প্রচুর রৌদ্র গরম পড়ছে জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মাথা বের করার পরে, নামাজ শেষ করার পরে নবী দেখলেন সঙ্গে ফাতেমা তাজ-জাহরা ছোট্ট মেঘ বাবার মুখের দিকে তাকিয়ে চোখের পানি জুর করে ফেলতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ফাতেমা তাজ-জাহরাকে বললেন, বেটি রে, ও আমার বেটি রে, কেন যেন তুই আসছিলি? আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদির ভালো রেখে দিয়েছিল, আমি ভালো করেই জানি। আর সামান্য সময় যদি থাকতাম উটের ভুঁড়ির নিচে, আজকে তোর বাবাকে জমিনের ভিতরে আর খুঁজে পাতি না। আমার দম যেমন উটের ভুঁড়ির নিচে যেমন বন্ধ হয়ে যাচ্ছিল।
হযরত ফাতেমা নবীর এই কথা যখন শুনলেন, তখন 10 বছরের বেটি বলে দিতেছেন, আল্লাহ গো, আমার আব্বা তো কোনো দোষ করেনি, আমার আব্বাকে জালিমের এমন করে নামাজ আবার উটের বুড়ি তুলে দিয়েছে, আল্লাহ তুমি কি জমিনের ভিতরে তাদের বিচার করবে না গো আল্লাহ? এই কথা কেবল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফাতেমার মুখটা ধরে ফেলেছেন। বেটি রে, ও বেটি রে, জমিনের ভিতরে বরদোয়া করিস না, বরদোয়া করিস না রে বেটি। এরা বুঝে না, এরা অবুঝ, এরা না বুঝ, এরা বুঝে না, আমার উম্মতেরা এরা বুঝে না, এরা বুঝে না বলেই আমার উপরে নামাজ আমার দুটার উপরে তুলে দিয়েছে। ফাতেমা বরদোয়া করিস না, তুই যদি বরদোয়া করিস এরা ধ্বংস হয়ে যাবে। না রে বেটি, বরদোয়া করিস না, আল্লাহর কাছে কাকুতি মিনতি কর, তুই বলে দে যেই সমস্ত যুবকেরা আমাকে পৃথিবীতে মারার জন্যে উটের ভুঁড়ি আমার মাথার উপরে তুলে দিয়েছে, আল্লাহ যেন ওই সমস্ত যুবককে দিন বোঝার শক্তি দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল বিশ্বের নবীকে পৃথিবীর জমিনে উত্তম চরিত্রের মহামানব করে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। তাই আল্লাহ বলে দিলেন পবিত্র কোরআনে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষের উত্তম চরিত্র দিয়েছি, সবথেকে আপনাকে বেশি উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি। আমাদের নবী উত্তম চরিত্রের নবী। আজকে পৃথিবীর জমিনে কেউ বলতে পারবেন একটা লোক বিনা দোষে নামাজ অবস্থায় যদি উটের ভুঁড়ি এসে যদি তুলে দেয়, আমাদের গ্রামের মানুষ লাঠি ধরে রাখতে পারবেন কি? ওকে মেরে পৃথিবীতে শেষ করবেন না, আমরা শেষ করে দেবো, সবাই মিলে মার শেষ কর। তাও নবী ধৈর্য ধারণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর নাম উত্তম চরিত্র। নবী ধৈর্য ধারণ করেছেন, নবী চরিত্র দিয়ে পৃথিবীর জমিনে জয় করেছেন, নবীর ব্যবহার দিয়ে পৃথিবীটা জয় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই স্পষ্টকরণ করে দিয়েছেন, কথাটা খেয়াল রাখবেন। আল্লাহর নবী বললেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। এই পৃথিবীর জমিনে পূর্ণ মুমিন ওই লোকটা, এই পৃথিবীর মধ্যে পূর্ণ মুমিন ওই লোকটা। আকমালুল মুমিনিনা ঈমানান, ওই ব্যক্তির পূর্ণ মুমিন ইমান জমিনের ভিতরে ইমানদার মানুষ যার আহসানুহুম খুলুকা, পৃথিবীর জমিনের ভিতরে যার চরিত্র সবথেকে উৎকৃষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা জোরে সুবহানাল্লাহ বলেন। যার চরিত্র পৃথিবীতে ভালো, যার চরিত্র উৎকৃষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটাই পৃথিবীর ভিতরে কামিল মুমিন মুসলমান। এই পৃথিবীর জমিনের ভিতরে নামাজ পড়েছেন কিন্তু আপনার ব্যবহার ভালো নয়, আপনার রোজা থেকেছেন আপনার ব্যবহার ভালো নয়, মুখে যা ইচ্ছা তাই বলেছেন, মারামারি কাটাকাটি করেছেন, ফাসাদ করেছেন, গরিবের মাল সম্পদকে ধ্বংসন করে পৃথিবীর জমিনের ভিতরে খাচ্ছেন। যদিও আপনি নামাজ পড়েছেন, আপনার শুধু একটা নামাজ আপনাকে নাজাত দেবে, সেটা কিন্তু হাদিসের ভিতরে বয়ান করা হয়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে বলেছেন, আমি আপনাদেরকে বলে দিতে চলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে বলেছেন, হে সাহাবা কেরাম জেনে রাখো, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে দিলাম বলে কি, ইবাতুল আইয়াম মাকারিমাল আখলাক, এই জমিনের ভিতরে হুব্বুল আইয়াম মাকালিমাল আখলাক, পৃথিবীর জমিনে ওই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। এই পৃথিবীর জমিনে যার চরিত্র উৎকৃষ্ট চরিত্র, সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এই পৃথিবীর জমিনে, তাহলে একটা কথা বুঝতে নিতে হবে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকেই ভালোবাসেন। এই পৃথিবীর মধ্যে যার চরিত্র খুব থেকে ভালো, যার চরিত্র আসলতেই ভালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। দেখেন কত সুন্দর করে নবী বুঝিয়ে দিয়েছেন। হে সাহাবা কেরাম শুনে রাখো, আমি বিশ্বের নবী তোমাদেরকে বলে দিলাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা। হাদিস বুখারীতে আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, পৃথিবীর জমিনে আল্লাহর উপরে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, কঠিন কিয়ামতের দিনকে বিশ্বাস করো, ফালইউকরিম যাইফা, সেজন্য পৃথিবীর জমিনে মেহমানকে কদর করো। মেহমানকে কদর করা সামাজিকতার মধ্যে একটা, মেহমানকে সম্মান দেওয়া সামাজিকতার মধ্যে একটা, মেহমানকে আদর করা সামাজিকতার মধ্যে একটা, মেহমানকে কদর করা আপনার চরিত্রের ভিতরে একটা, মেহমানকে ব্যবস্থা করা আপনার চরিত্রের ভিতরে একটা। তাই যদি কোথাও ছেলে
দেখতে যায় বিবাহের জন্য, কোথাও যদি মেয়ে দেখতে যায়, এটা লক্ষ্য করে মানুষ এর বাড়িতে আমরা কেমন খাওয়া দাওয়া করলাম, এ আমাদেরকে কি আপ্যায়ন করলো, বা পরোক্ষভাবে মানুষ পাঠায় তোমরা দুজন মানুষ দেখো তো কেমন আপ্যায়ন করে, এটা লক্ষ্য করা হয়। কারণ আপ্যায়নেই বোঝা যায় এই লোকটার চরিত্রটা কেমন পৃথিবীর জমিনে। বুঝতে পারা যায় লোকটা মানুষ আসলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে কি করবে না, একটা মানুষ পাঠিয়ে দিলে তাকে আদর করবে কি করবে না, একটা মানুষ উড়েছে জুড়ে পড়লে তাকে একটু ভাত দেবে কি দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে যেন মেহমানকে কদর করো। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাম বললেন আমান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজা জারা। আল্লাহ নবী সাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, কঠিন কিয়ামতের দিনের প্রতি যদি ঈমান আনো, ফালা ইউজা জারা, পড়শিকে তোমরা কষ্ট দিও না, পড়শি মানুষকে জমিনের ভিতরে দুঃখ দিও না, পড়শিকে তোমরা অত্যাচার করো না। আজকে তো জমিনের ভিতরে এটা হয়ে গেছে, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়ে যায়, চাচা ভাতিজা মারামারি হয়, একই গ্রামের দুজন ঝগড়া ফসাদ হয়। বলেন কথাটা হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি। পড়শিকে জুলুম করা যাবে না, পড়শির সঙ্গে মিলে থাকতে হবে, পড়শির সঙ্গে ভালোবাসা দিতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিক্ষা দিয়েছেন, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি পৃথিবীর জমিনে একটা ভালো খাবার যদি জোগাড় করো, একটা ভালো খাবার যদি জোগাড় করেছো, তুমি একটা ধনী লোক, তোমার পাশে একটা 5টা গরিব মানুষ আছে, তোমার ঘরের সঙ্গে তাদের ঘর লাগানো আছে, তুমি যদি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসছো আর সেটা যদি তুমি সুন্দর করে রান্না করেছো, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন স্পষ্ট হুকুম করে দিয়েছেন ওই রান্নার ভিতরে একটু পানি বেশি করে দিও, ওই তরকারির ভিতরে একটু ঝোল বেশি করে দিও, ওই তরকারিটার ভিতরে একটু সুরা বেশি করে দিও। কারণ তোমার হক হচ্ছে তুমি যে রান্না করলে এই রান্নার মাংসটা যদি দিতে তোমার কলিজায় পুড়ে যায়, অন্তত ঝোলটা তোমার পড়শিকে দিও যারা খেতে পারে না। নারায়ে তাকবীর। তাহলে দেখেন ইসলাম কত সুন্দর চরিত্র শিক্ষা দিয়েছেন। অন্তত তরকারিটা যদি না দেন আপনাকে ঝোল দিতে হবে, আর তাও যদি আপনি দেবেন না তাহলে আপনি রান্না করলে ঘরে দুয়ার দিয়ে রান্না করতে হবে। আপনার মাংসর স্যান্ড যেন অন্য বাড়িতে না ঢোকে, আপনার বাড়ির মাংসর স্যান্ড যেন পড়শির বাড়িতে না যায়, ওরা যেন কষ্ট না পায় যে হাইরে সুন্দর রান্না করেছে, ছোট ছোট বাচ্চারা যাতে হাইক না দেয়, ইতিম বাচ্চারা যেন আপনার বাড়ির দিকে তাকিয়ে চোখের পানি না ফেলে, তারা যেন তার বাবা মাকে অত্যাচার না করে। আপনি যদি কিছুই জীবনে দিবেন না তাহলে আপনি এমন করে ঘর সাজাতে হবে এক ফোঁটা বাতাস যেন আপনার বাড়ি থেকে অন্য বাড়িতে না যায়। এটা যদি সম্ভব নয় তাহলে কিছু আপনার পড়শিকে দিতে হবে। এটার নামে ইসলামের হুকুম, এটাই হচ্ছে জমিনের ভিতরে চরিত্র, এটাই হচ্ছে ইসলামের আদর্শ, এটাই হচ্ছে আমার উত্তম চরিত্রের নমুনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিক্ষা দিয়েছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজা জারা, আপনার জন্য পড়শিকে কষ্ট দেন না। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরা। পৃথিবীর জমিনে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করেছো, কঠিন কিয়ামতের দিনকে যদি তুমি বিশ্বাস করেছো, ফালইয়াকুল খাইরা, তাহলে তুমি মানুষকে ভালো কথা বলো। কিছু কিছু দেওয়ানি জমিনের ভিতরে আছে, মাথার মধ্যে খালি পেঁয়াজ, খালি বুদ্ধি করবে, আর একজনকে পাগারে ফেলান যায় কেমন করে। আপনাদের অঞ্চলে যদি নাও থাকে, কিছু কিছু জায়গাতে এমন আছে মনে মনে ভাবে আমি শুধু উঁচু হব, আর যেন পৃথিবীর কেউ হতে পারো না। এরকম খাসলতের কিছু লোক আছে কিনা দেশে বলেন? আছে। জাগ্গা অনেক সময় কোরআন হাদিস বলেছি, এবার একটা ফালকা কথা বলবো, তাও মাইকে বলছি, ক্লিয়ার কথাটা বলে নিচ্ছি, জ্ঞান দেওয়ার জন্যে। এটা আমি ইচ্ছা করে বলছি না, শুধু জ্ঞান দেওয়ার জন্য বলছি। আমি একটা জালসায় গেছিলাম একদিন, আমি তখন ছাত্র, তখন একটা সভাপতি সাহেব কথাটা বলছিলেন, কথাটা বানানো, শুধু উপমা একটা মেসাল একটা, না কোরআনের না হাদিসের, একবারে বানানো কাহিনী, কিন্তু বলেছেন মানুষকে বোঝানোর জন্যে। বলবেন কাহিনীটা কি? একটা মানুষের কথা, মানুষের হিংসা কত পৃথিবীর জমিনে, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে পরশ্রীকতার হিংসা কত পৃথিবীর জমিনে। মানুষকে যে দেখতে পারে না, কারণ নিজেই হতে চায়, এটা যে পৃথিবীর একটা নমুনা হয়ে গেছে তার প্রমাণ উনি তুলে ধরেছেন একটা উপমা দিয়ে। একটা লোক ছিল পৃথিবীতে, উনি বলেছেন একটা লোক ছিল, উনি খুব আল্লাহকে, অনেক খুব প্রভুকে ডেকেছেন, ডাকতে সারা জীবন ডেকেছে। স্বামী স্ত্রী দুজন খুব কষ্ট করে ডাকে, কিন্তু লোকটার খাবারের তেমন ব্যবস্থা নাই, পাহাড়ে খড়ি কাটে আনে, বিক্রি করে আর চলে, আর আল্লাহকে ডাকে জীবনটা কাটিয়ে দিচ্ছে। বৃদ্ধ বয়সে এবার পাহাড়ের ভিতরে গেছে, একটা পাথর পেয়েছে, ছোট্ট একটা পাথর, তার উপরে একটা ছোট পাথর আছে। ওই পাথরের উপরে লেখা আছে, এই আমাকে নিয়ে যা, আমার কাছে যা চাবি তুই তাই পাবি।
মিশা কথার কাহিনী, মিশা কথাই, কথাটা ভালো করে বুঝে নেন, শুধু মেশালটা দিচ্ছে। আমার কাছে তুই যা চাবি তাই তুই পাবি, কিন্তু আমার শর্ত হচ্ছে তুই যদি আমার কাছে চাস, তুই যদি একটা পাস, তোর গ্রামেরা 2টা করে পাবে। তুই যদি চাস, তুই যদি মালিক, যে মালিক সে একটা পাবে, আর তার পড়শিরা কটা করে পাবে? 2টা করে পাবে। তুই যদি বলিস, এটা কিন্তু পাথরের ভিতরে লেখা আছে। এবার লোকটা দেখলো যে সারা জীবন কষ্ট করেছি, তো তাও যদি পাথরটা যদি চাই, গ্রামেরা 2টা পায় পাগ্যা, তাও নিয়ে যায়। পাহাড় থেকে পাথরটা খুঁটে বাড়িতে নিয়ে এসছে। এখন বাড়িতে আনার পরে কইছে যে আমাকে একটা ঘর দে, আমি তো খুব গরিব। একটা ঘর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গ্রামে করে টোটাল বাড়িতে 2টা করে ঘর হয়ে গেছে। ও দেখলো যে তাও তো গরিব রয়ে গেলাম, আমার হলো ঘর একটা, গ্রামের হলো 2টা, তাহলে ঝামেলা হলো। তখন কইছে যে আমাকে একটা খাওয়ার জিনিস দে। খাওয়ার জিনিস ওকে একটা দিয়েছে, বাড়িতে বাড়িতে 2টো করে দিয়েছে। সবাই অবাক, কিরে? তখন কইছে যে ও নাকি কি বলে, তাই নাকি আমরা 2টা করে পাই। সবাই খুব খুশি, জাগ্গা ও একটা পায়, তাও তো আমরা 2টা করে পাই, খুশি। ওর কিন্তু মনের মধ্যে কুডুর কুডুর তখন শুরু হয়ে গেল, হাই রে হাই, আমি পাই একটা, ওরা পায় 2টা, তার থেকে আমার এই বিয়ে ভালো। এখন বুদ্ধি করতেছে কি করে করা যায় এটা নষ্ট করা, কি করে করা যায় নষ্ট করা, কি হলে আমি একত্ববাদ হিসাবে আমি জামিনের ভিতরে চলতে পারবো। বুদ্ধি করতেছে না, যা তুই চায়, ও চায় একটা, দেয় 2টা করে। হয়তো খানা চায়, খাসির মাংস চাইছে, ও পায় 1 থালি, সবাই পায় 2 থালি করে। ওটা যে শর্ত, ওটা যে লেখা আছে, তুই পাবি একটা, তার পড়শিরা পাবো 2টা। কয়েকদিন গেছে, আর সহ্য হয় না, কলে যা বুদ্ধি কইরা 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 শেষ সিদ্ধান্ত উপনীত হয়েছে, এই পাথর আমার একটা চোখ কানা করে দে। এখন পাথর আর গুতা দিয়ে একটা চোখ কানা করে দিছে। ওর তো শর্ত আছে, গ্রামের 2টা করে দেবো, সবের চোখ 2টা করে কানা হয়ে গেছে। এবার কয় বোঝে কি ব্যাটাকে, আমি একটা নেই, তোরা 2টা নিয়ে আস। এবার বোঝে কি ব্যাটাকে, এবার ওর 1 চোখ কানা, ও তাও 1 চোখ দিয়ে জুবেন বলে চলবো, গ্রামেরা 2 কানা, তোরা এখন মরগা। এরকম হিংসা প্রতিহিংসা মানুষের দিলে, তাও জানে তোরা মরস, তাও জানে আমি বাঁচি। এরকম খাসলতের মানুষ দেশে আছে কিনা বলেন, বলেন আছে কিনা বলেন। খালি জানে আমি 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 আমি, বাস এটা আছে। আপনাদের এখানের কথা আমি কইতেছি না, বিভিন্ন জায়গায় এরকম আছে খাসলতের মানুষ, খালি আমি আমি জমিনের ভিতরে চলছে। 5 জনের যে একটু দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটি পূর্ণ মুমিন পৃথিবীর জমিনে, যে নিজের জন্য যেটা চায় অপর জন্যও সেটা চায়। দেখেন তো কত সুন্দর কথা। অপরের জন্য তুমি নিজের জন্য যেটা ভালোবাসা, অপরের জন্য সেটা তুমি জমিনের ভিতরে ভালোবাসো, তাহলে তুমি পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুসলমান। আজকে 2 বক্তাই হাদিসটা বলে গেছেন, একই হাদিস বলেছেন, বুখারী মুসলিমের হাদিসটা বলা আছে। 2 জন বক্তাই হাদিসটা বলেছেন, আমি শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বলি কি রে, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পৃথিবীর জামিনে ওই লোকটা পূর্ণ মুসলমান, যে লোকটার মুখের দ্বারা এবং হাতের দ্বারা পৃথিবীর অন্য মুসলমান জমিনের ভিতরে কোনোদিন কষ্ট পায় নাই, ওই লোকটাই পৃথিবীর জমিনের ভিতরে পূর্ণ মুসলমান। কেন কষ্ট দিচ্ছেন, কেন মুখ দিয়ে কষ্ট দিচ্ছেন? হ্যাঁ, তবে ইমান বাঁচানোর জন্যে আপনাকে কিছু কষ্ট একজন যদি পায়, ওখানে কষ্ট আপনাকে কিছু দিতে হচ্ছে, সেটা আবার জায়েজ। বলবেন সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বুগদু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ইমানের একটা নিদর্শন হচ্ছে আপনি একজনকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসবেন, আবার একজনকে আল্লাহকে খুশি করার জন্য আপনি একজনের সঙ্গে দূরে থাকবেন, একজনের অন্তর থেকে একটু দূরে থাকবেন। আপনি একজনকে হিংসা করবেন, একজনের কাছ থেকে দূরে থাকবেন। বলে কেন? একটা লোক যদি এসে আপনাকে বলে, চল তাস খেলি গা, আপনার বন্ধু, খুব ভালো বন্ধু, চল টাস খেলে গে, আপনার ইমান পাক, আমি যাব না, আমি যাব না। হ্যাঁ চল, সারা সময় একসাথে থেকে যাবে না, চল ভাই, আমি যাব না ভাই, আমি টাস খেলবো না ভাই। হ্যাঁ চল, তুই যদি আমার সাথে টাস না খেলিস আমি কিন্তু বিরাট দুঃখ পাবো। ইনি বলতেছেন, এবার যদি আমি টাস খেলতে যাই বেজার হবে আল্লাহ, আর যদি টাস খেলতে যাই না যাই তাহলে
বেজার হবি তুই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আপনি কি করবেন? তখন ইমান বাঁচাতে যে আল হুব্বু ফিল্লাহ, আল্লাহকে আপনি মহব্বত করে একজনকে ভালোবাসতে হবে, আর আল্লাহকে রাজি করার জন্য একজনকে দুশ্মন দেখতে হবে। তুই যদি আমাকে জোর করে টস খেলে নিয়ে যেতে চাস, তুই আমার দুশ্মন, কারণ তুই আমাকে জাহান্নামে নিয়ে যাবি, আমি সে রাস্তায় যাব না। তুই আমার দুশ্মন তাস থাকগা, তুই আমার সঙ্গে জীবনে আমার কাছে না আসলি নাই, তোর সঙ্গে আমার যদি সম্পর্ক না থাকে নাই, আমি তোকে শত্রু দেখলাম। আল্লাহকে খুশি করার জন্য এটা জায়েজ। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে সুবহানাল্লাহ বলেন। মশলা একটু বুঝে নিতে হবে, খালি একদিকে বুঝলে তো হবে না, সব দিকে হিসাব করে চলতে হবে। যে বলে আমার কাছে পৃথিবীর সব মানুষই ভালো, তাহলে জানি না ওর মধ্যে কিছু গিল্টি আছে। মাদারও ভালো, গুন্দারও ভালো, গুসারিও ভালো, বেঈমানও ভালো, জেনাকারও ভালো, বেহাও ভালো, ব্যাপারটাও ভালো, সব ভালো, তাহলে জানেন আপনি কিছু গিল্টি আছেন। একটা মানুষের কাছে পৃথিবীতে সব ভালো থাকতে পারে না, একটা মানুষের কাছে কিছু কম বেশি ভালো থাকতে হবে। একটা মানুষের কাছে সব ভালো, একজন বেদাত করবে আর আপনি তাকে পছন্দ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেনি, মান ফাক্কারা সাহিবা বিদাতান ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেদাত করে না কিন্তু বেদাতকে সমর্থন করে, সে ইসলামকে ধ্বংস করেছে। বেদাতকে সমর্থন করেছেন, ইসলামকে ধ্বংস করলেন। এখানে পুজো হচ্ছে, আপনি যাবেন? যায়েন না, সমর্থনও করিয়েন না। কে করে করবে, আমি যাবো না, ওখানে আমার সমর্থনও নেই, টাকা দেবো না। এখানে জুয়া খেলা হচ্ছে, টাকা দেবো না। এখানে গান বাদ্য ডিজি নিয়ে আসবে, এখানে ডিজে আনবে, এখানে নাচনা দেবে, টাকা দেন ভাই, 50টা টাকা দেন তো এখানে একটা নাচনা আনবো, আমি দেবো না। না দেন ভাই, দেবো না। দেন ভাই, কিছু না, দেবো না। দেন ভাই, সমাজে তোকে বলতে, হ্যাঁ আমি সমাজে বন্ধই থাকবো, ডিজের জন্য টাকা দেবো না। নারায়ে তাকবীর। এটার নাম ইমান, এটার নাম ইমান। নাবিকে সমাজে বন্ধ দিয়েছিল, বন্ধ খেয়েছিল, তাই বলে আপোষ করেনি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাকে সব ক্ষেত্রে আপোষ করা যাবে না। সব ক্ষেত্রে যদি আপনি ভালো হন তাহলে চলবে না, কিছু হিসাব করে আপনাকে ভালো করে চলতে হবে। যাজ্ঞা, আমার বিষয় হলো চরিত্র। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন চরিত্র ছিলেন, আল্লাহর নবীর সাহাবা কেরাম কেমন চরিত্র ছিলেন, একটা মিসাল আপনাদের কাছে তুলে ধরতে যে পৃথিবীর জমিনে নবীর আদর্শবান হইয়া কেমন করে নবীর আদর্শ পৃথিবীর জমিনের ভিতরে বাঁচিয়ে দিয়েছেন, কি শুনবেন জমিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির পরে খলিফাতুল মুসলিমিন ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে পৃথিবীর জমিনের মধ্যে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন হযরত আবু বকর। কেমন চরিত্র গ্রহণ করেছিলেন এবার শোনেন। আমরাও তো পৃথিবীর জমিনের ভিতরে মানুষ, তারাও ছিল জমিনের ভিতরে মানুষ, তাদের চরিত্র আমাদের চরিত্রের মধ্যে পার্থক্য কতটুকু শুনে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, আমার ভাইরা, আবু বকরের খলিফাতুল মুসলিমিনের কালে একটা লোক ছিলেন, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা তো চিনি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। চারজন সব সময় নবীর সাথে 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 থাকতেন। এই চারজন ছিল সাহাবীদের ভিতরে বিশিষ্ট সেরা সাহাবী। হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলিম জাহানের, তিনি একজন বিশিষ্ট বড় সাহাবী। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে আবু বকরের মর্যাদা ছিল, আবু বকর খলিফা থাকতে হযরত ওমরের মর্যাদা ছিল সমস্ত সাহাবা কেরামের ভিতরে এক নাম্বার। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু তাদের অভ্যাস ছিল কি, ফজরের নামাজ তারা মসজিদে পড়তেন, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেন, আর সাহাবা কেরাম মুক্তাদি হয়ে পিছনে তারা নামাজ পড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে যেতেন, বিবির খবর নিতেন, বিবির কিছু কাজে সহায় করতেন, তারপরে তারা গ্রামে চলে যেতেন। কোন মানুষ অসুবিধায় আছে, কোন মানুষ কষ্টে আছে, একটু খবর নিয়ে দেখি তো, কারো যদি কিছু সুবিধা করে দিয়ে কিছু যদি নেকি কামাই করা যায়, কোথাও যদি কিছু নেক কাজ করে দিয়ে কিছু যদি নেকি কামাই করা যায়। তাই হযরত ওমর ফারুক বিভিন্ন জায়গাতে একটু ঘুরে 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 দেখেছেন। একটা গ্রামে চলে গেছেন, যাওয়ার পর একটু দূরে দেখছেন একটা মহিলা আছে বাড়িতে, খুব বৃদ্ধা, চোখে ঝাপসা দেখছে। ওই বৃদ্ধাটা বাড়িতে বসে বসে একটু গুনগুন গুনগুন করে কান্নার মতো আওয়াজ হচ্ছে। হযরত ওমর দেখলেন কে, হযরত ওমর সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে দেখছেন একটা বৃদ্ধা মহিলা বাড়িতে কেউ নাই। বলতেছেন মা আপনার হয়েছে কি? বৃদ্ধা বললেন বাবা
আমি তো তোমাকে চিনি না, কি বলবো। আমি একজন বৃদ্ধা, এখন কোনো বুড়ি। কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। আমার স্বামী নাই জমিনে। আমার স্বামী থাকতে আমার দেখভাল উনিই করতেন। আমার স্বামীও তো বৃদ্ধ ছিল, ইন্তেকাল করেছেন। এবার আমি বাড়িতে একা, আমার যে কিছু নাই। আমার একটা বকরি আছে, দুগ্ধ দহন করে খাই। আমার কিছু খাদ্যদ্রব্য থাকলে কিছু খাই, কিন্তু আমি যে চোখে কম দেখি, আমি যে কিছুই করতে পারছি না বাবা, আমার একটু কষ্ট হচ্ছে। হযরত ওমর ফারুক যখন এটা দেখলেন, বৃদ্ধা নিজে কাজ করতে পারে না, চোখে ঝাপসা দেখছে, দুগ্ধটা দহন করে খেতে পারেন না, তখন তাই হযরত ওমর বললেন, বৃদ্ধা মা গো, আজ থেকে আপনার চিন্তা নাই। একবার সুবহানাল্লাহ কোন, জোরে বল। আজ থেকে আপনার চিন্তা নাই। আমি আজ থেকে আসব, আপনার বকরিটা দহন করে দুগ্ধটা গরম করে আপনার শীতানে আমি ডেইলি দিয়ে যাব। একবার সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বকরিটা দহন করলেন, দুগ্ধটা একটু গরম করে বৃদ্ধার শীতানে দিয়ে ওখান থেকে হযরত ওমর দেখলেন ঘরটা নোংরা হয়ে আছে, বিছানাটা নোংরা হয়ে আছে, রুমটা একটু সাফ করে দিয়ে, কিছু জঙ্গলটা ঝাড় দিয়ে ওখান থেকে বাইরে ফেলে দিয়ে, বিছানাটা সাফ করে দিয়ে হযরত ওমর বাড়ির দিকে আসলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা ছিল হযরত ওমর। মুসলিম বিশ্বে তখন 1 নাম্বার তিনি সাহাবী, আবু বকরের পরেই। কারণ তখন আবু বকর খলিফা, বিশ্বনবী বেঁচে নাই। ওমর মনে মনে ভাবলেন, বাহ, আমি এমন একটা কাম পেয়েছি, আল্লাহর কাছে আমি উত্তম যা পেয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই বৃদ্ধাটা দোয়া করবে কি করবে না, জোরে বলেন। ওই বৃদ্ধা মহিলাটা দোয়া করবে না, করবে। হযরত ওমর দোয়ার জন্য এই কাজটা করে দিলেন। দ্বিতীয় দিন গেলেন, আবার কাজটা করে দিলেন। তৃতীয় দিন গেলেন, কাজটা করে দিলেন। এদিকে 4-5 দিন যাওয়ার পরে হঠাৎ একদিন গেছে, হযরত ওমর যা দেখে কে যেন আগেই কাজটা করে দিয়ে ওই রুম থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ভাবলেন, কে রে, আমি তো আসি এই কাজের দায়িত্ব নিয়েছি, এই বুড়িকে আবার কে কাজ করে দিল। মনে 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 ভেবেছে, হয়তো বুড়ির কোনো ওয়ারিস এসেছিল তাই করে দিয়েছে। বুড়িকে বললেন, মা, আপনাকে কে কাজ করে দিয়ে গেছে আজকে? বললেন, বাবা আমি তো দেখিনি, আমি তো চোখে দেখি না ভালো করে। এসেছিল একজন আল্লাহর বান্দা, আমি তো তোমাকেই ভেবেছিলাম হয়তো এরকম করে দিয়ে চলে গেছে। হযরত ওমর ভাবলেন, এটা কে করলো রে? ঠিক আছে, আজকে হয়তো করেছে, কালকে আসবে না, আমি কালকে আসবো। আজকে আমার নেকিটা নষ্ট হয়ে গেল। আবার কালকে ডিউ টাইমে এসেছে, এসে দেখে কে যেন আগেই কাজটা করে দিয়ে ওখান থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর একটু রেগে গেল মনে মনে, নেকির কাজটা করব আমি নিছি দায়িত্ব, আরেকজন করে দিয়েছে। এই চোরটা কে এই বুড়ির রুমে ঢুকে কাজ করে দেয়? আমি কালকে একটু এগে আসবো আর আমি চোরটাকে ধরবো, কে এই বুড়ির কাজটা করে দিচ্ছে। হযরত ওমর ফজরের নামাজ পড়ার পরে বিবির কাছে গেলেন, খবর নিলেন। অন্যদিন একটু রেস্ট করার পরে যায়, ওদিন তাড়াতাড়ি একটু দেরি করেই তিনি বুড়ির বাড়ির দিকে চলে যায়। হযরত ওমর বুড়ির বাড়ি নাই পাইতি, বুড়ির বাড়ির ভিতরে টুক 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 আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর বুঝতে পারলেন বাড়ির ভিতরে একজন বুড়ি বাদে একজন ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতেছেন, কি জানি যে বুড়ির বাড়িতে ঢুকেছে সে যদি কোনো মহিলা হয়ে থাকে, এটা নয় বৃদ্ধা কোনো যুবতী মহিলা যদি ঢুকে থাকে, আমার মতো ওমর বিনা পরিদর্শনে বিনা জানাতে আমি বুড়ির বাড়িতে তেমন করে ঢুকতে পারি না। কে বেরিয়ে যাকে নজর করে দেখবো আজকে। তাই তিনি একটু পর্দার আড়ালে, একটু গাছের আড়ালে লুকিয়ে রয়ে গেলেন। কে বেরিয়ে যায় রুম থেকে তালাশ করে দেখবো, এজন্য তিনি লুকিয়ে রয়ে গেলেন। যখন তিনি একটু লুকিয়ে রয়ে গেছেন, একটু পরে তিনি হযরত ওমর নজর করে দেখতেছেন বলে কি, একটু পরে নজর করে দেখেন গো, ওই বৃদ্ধর রুমটা সুন্দর করে সাফ করে একটু সামান্য জঙ্গল নিয়ে ওই বুড়ির বাড়ির বাহিরের ভিতরে চলে এসছে জঙ্গল ফেলে দেওয়ার জন্যে। যখন জঙ্গল ফেলে দেওয়ার জন্য আসছে, মুখের দিকে দূর থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর মুখের দিকে তাকিয়ে যখন দেখেছেন, দূর থেকে নজর করে দেখে এই চোরটা অন্য কেউ নয়, এই কাম করেনেওয়ালা মানুষটা অন্য কেউ নয়। এই কাম করেনেওয়ালা মানুষটা হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর যখন দেখলেন তিনি ঘরটা সাফ করে দিচ্ছেন হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন,
তখন দূর থেকে হযরত ওমর একটা শব্দ বলেছিলেন, চোখের পানি হযরত ওমরের গল গল করতে পড়তে শুরু হয়ে গেল। ওমর শুধু দূর থেকে বললেন, আবু বকর রে, রে আবু বকর, এমন কাজ তুই করলি, তোর পরবর্তীতে যারা আসবে তুই তাদের খুব কষ্ট দিলি রে আবু বকর, তুই খুব কষ্ট দিলি, এমন আদর্শ তুই শিক্ষা দিলি রে আবু বকর। তারপরে যদি কেউ খলিফাতুল মুসলিমিনের পদে আসে, তুই আজকে খলিফাতুল মুসলিমিন হইয়া একটা বুড়ির বাড়ির যদি ঘরের জঙ্গল যদি সাফ করে দিচ্ছিস না আবু বকর, তোর ইন্তেকালের পরে পৃথিবীতে যে খলিফাতুল মুসলিমিন হয়ে যাবে তার তুই বার্ডেন করে দিলি পৃথিবীর জমিনের ভিতরে। আবু বকর তুই আমাকে দেখিয়ে দিলি। আমার ভাইরা, এই ছিল উত্তম আদর্শ, উত্তম চরিত্র। কথা খুব খুব নজর করে দেখবেন, সমাজের উত্তম চরিত্রের কথা নিজার করে বিচার করে দেখেন। একজন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জানের সারা বিশ্বের খলিফাতুল মুসলিমিন, তিনি পৃথিবীর জমিনের ভিতরে তিনি সুন্দর করে রুমটা সাফ করে উত্তম আদর্শবানের নাম পৃথিবীর জমিনের ভিতরে কায়েম করে নিলেন। আমার ভাইরা, আজকে সেই মুসলমান আমরা পৃথিবীর জমিনের ভিতরে আমাদের চরিত্র, আমাদের আদর্শ, আমাদের ব্যবহার, আমাদের আজকে জমিনের ভিতরে কেমন হয়ে গেছে, আমাদের ব্যবহার কেমন হয়ে গেছে। আমরা মানুষের জমিনের ভিতরে মানুষকে চিনি না, গরিবের প্রতি আমাদের সহানুভূতিশীল নাই জমিনের ভিতরে, দুঃখী কাজকে দুঃখীর প্রতি একটু সহানুভূতিশীল করবে সেটা আমাদের কাছে নাই। না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান পৃথিবীর জমিনের ভিতরে একটা মুসলমানের ভাই। ওজন একটা হাদিসের ভিতরে আসছে, একটা মুসলমান বেমারের ভিতরে যদি পড়ে যায়, সে যদি আপনার পড়শি হোক আর না হোক, যদি একটা মানুষ বেমারের ভিতরে পড়ে গেছে, তার চিকিৎসা করার মতো যদি কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আইয়ামা মুসলিমিন ইয়াউদু মুসলিমান মিন গদওয়া, পৃথিবীর জমিনের ভিতরে একটা মুসলমান যদি রে আর একটা মুসলমানের উপর যদি সকাল বেলাতে যদি দেখতে যায় পৃথিবীর জমিনের ভিতরে বেমার হয়ে গেছে এক মুসলমানের, তাই দেখতে গেছে আর একটা মুসলমান সকাল বেলাতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যে লোকটা দেখতে গেল, যাওয়ার পরে যদি ওই লোকটাকে দেখে বলে, আজহিবিল বাসার আব্বান নাস অসপান্তাফিলা শিবানিল্লাহ শিবাওকা শিবাল্লাই গাদর সুকমা, সুন্দর করে যদি জমিনের ভিতরে দোয়াটা পড়ে দেয় গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওই লোকটার নামের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা এই পৃথিবীর জমিনের ভিতরে নাজিল করে দেয়। নারে তাকবীর! 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেয় এই লোকটার নামে, যে লোকটা দেখতে গেছে। বলে কেন? বলে ইনি একটা মুসলমান, ইনি একটা মুসলমান। তাই কাছে কতক্ষণ পর্যন্ত দোয়া করে? হাত্তা ইউমছি, সন্ধ্যা পর্যন্ত রুহের মাগফিরাতের দোয়া করে থাকে। এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা মুসলিম, আমাদের চরিত্র হতে হবে কোরআনের মতো, আমাদের চরিত্র হতে হবে ফুলের মতো, আমাদের চরিত্র হতে হবে একদম সুন্দর, আমাদের চরিত্র হতে হবে একবারে ভালো। নোংরা চরিত্র নিয়ে জমিনের ভিতরে আমাদের থাকা চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টকরণ করে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদা ফিল মিজানে আসকালা হুসনুল আখলাক। আল্লাহ নবী সাল্লাম বললেন, কঠিন কিয়ামতের দিন মিজানের পাল্লা যাদের ভারী হবে, হুসনে আখলাক যারা, উৎকৃষ্ট আখলাক চরিত্রর যারা, তাদের মিজানের পাল্লাটা আখিরাতের ময়দানে নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেবে। নারায়ে তাকবীর! তাহলে আপনার চরিত্র, আমার চরিত্র এই পৃথিবীর জমিনে ভালো করতে হবে। আপনার আমার চরিত্র পৃথিবীর জমিনে ভালো করতে হবে। আমার আপনার চরিত্র পৃথিবীর জমিনের মতো উৎকৃষ্ট করতে হবে। নোংরা চরিত্র যাতে আমাদের পৃথিবীর জমিনে না হয়, এই জ্ঞান আমাদের জমিনের ভিতরে রাখতে হবে। কাছে থেকে আমার ভাইরা, আমরা একটু একটু হিসাব করে চলবো পৃথিবীর জমিনে। হ্যাঁ, চলতে হবে। সাহাবা কেরাম চলেছিলেন হিসাব করে, তারা তাদের চরিত্রটাকে ফুলের মতো রেখে এই পৃথিবীর জমিনের ভিতরে সহানুভূতিশীল, তারা বড়দেরকে মান্যতা দিয়ে ছোটদেরকে আদর করে এই পৃথিবীটা তারা চালিয়েছিল বলে ইসলাম গোটা পৃথিবীর জমিনে ইসলাম ছড়ে গিয়েছিল। আদর্শের দ্বারা ইসলাম ছড়েছে, ব্যবহারের দ্বারা ইসলাম ছড়েছে, চরিত্রের দ্বারা ইসলাম ছড়েছে। শুধু তরবারি দিয়ে ইসলাম ছড়েছে, তথ্য যদি পৃথিবীর জমিনের ভিতরে কেউ দেয় তাহলে তার তত্ত্ব ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রের দ্বারা, তার আদর্শের দ্বারা পৃথিবীতে ইসলামের বাণী এই পৃথিবীর জমিনের ভিতরে ছড়িয়ে দিয়েছিল। আমার ভাইরা, আমি লম্বা সময় আপনাদের কাছে নিতে চাই না, আমি আর 10 মিনিট সময় নেব।
আজকের ময়দানে 12:30 বেজে যাবে। এজন্যে যে আমরা যদি রাত্রি আবার বেশি সময় জাগি, কালকে যদি ফজরের নামাজটা না পড়ি, তাহলে সব আমাদের বৃথা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা যেমন নফল ইবাদত, ফজরের নামাজ জামাতে পড়াটাও নফল ইবাদত। বলবেন তাহলে দলিলটা দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নাসফাল লাইল। আল্লাহ নবী সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কেউ যদি এশার নামাজ জামাতের সঙ্গে পড়লো, আধা রাত্রিতে যেমন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আধা রাত্রি দাঁড়িয়ে থাকে নামাজ পড়ার নেকি পেলেন এশার নামাজ জামাতে পড়ে। নাম্বার 2, ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন। আবার যদি কেউ ফজর নামাজটা জামাতে পড়েছে, আল্লাহ ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, আল্লাহ সাল্লাম বললেন সে যেন সারা রাত্রি যেন দাঁড়িয়ে নামাজ পড়লো। তাহলে ফজর নামাজ আমাদের পড়তে হবে জামাতে, যদি নাও পারি অন্তত বাড়িতে আমাকে পড়তে হবে, এ জ্ঞান রাখতে হবে। এজন্য আপনাদের কাছে সময় নিতে চাই না, আমি শুধু একটা কথা আমি আপনাদের কাছে বলতে চাই, 10 মিনিট বলবো, একটা হাদিস বলবো। আজকে কবরস্থান কেন্দ্রিক জালসা, আমাদের মরণ হতেও হবে, সবাইকেই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই কথাটা বলেন সত্য না মিথ্যে? এই কথাটা সত্য। এমন একটা লোক নাই যে চিরস্থায়ী বাঁচবেন। আমি একটা হাদিস বুখারী শরীফ থেকে বলবো আর আপনাদের আমলের কথা বলবো। আপনারা 10টা মিনিট সময় বসবেন, 12:30টায় দোয়া করব, চেষ্টা করব দোয়া করার। 12:30টার দিকে বা এদিক ওদিক 5-10 মিনিট কম বেশিতে। আপনাদেরকে শুধু একটা কথা বলছি, সহিহ বুখারী শরীফে একটা হাদিস এসছে, একটা যুবক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে আল্লাহ নবী সাল্লামকে বলছেন, ও গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা খুব ভালো ছিল গো, আমার মা খুব ভালো ছিল, আমার মা আমাকে আদর করত, আমি মাকে আদর করতাম, আমার মা ভালো ছিল। রিপোর্ট দেওয়ার পরে সাহাবীটা বলছেন, নবীজি গো, কিন্তু একটা কথা হচ্ছে। বলে কথাটা কি? ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা। আপনাদের কাছে আমি 10 মিনিট সময় চাইছি, আপনি 10টা টাকা না দিলেন, তবে যদি 10টা মিনিট বসেন আমি অন্তত সুখী বলে মনে করব যে না, এতবেলা আপনাদের কাছে আলোচনা করেছি, আমি একটা আসামের লোক, আমাকে আপনারা সম্মান জানাচ্ছেন, আমি 10 মিনিট বসতে বলছি। একটা টাকা না দিলেন আপনি, 10টা মিনিট সময় আপনাদের কাছে চাইছি। আল্লাহ নবী সাল্লাম তখন আল্লাহ নবী সাল্লামের কাছে বললেন, তখন আমার মার কথা আপনাকে বলছি। বলে কি? ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন। এটা আরবিতে বললেন ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে। অনেক মানুষ দেখবেন হার্ট ফেল হয়ে মারা যায়, অনেক মানুষ দেখবেন হঠাৎ করে মারা যায়, অনেক মানুষ দেখবেন হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যায়, অনেক মানুষ হঠাৎ করে সুইসাইড ওঠেন, ওখানে মারা গেছে, এরকম করে মাটা মারা গেছে। তাই বলছেন ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকা। তবে আমার একটা বিশ্বাস, আমার একটা গোমান, আমার একটা পূর্ণ ধারণা, আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা যদি আমার সঙ্গে কথা বলতে পারতো, আমার মা যদি অসুস্থ হয়ে 1 ঘন্টা থাকতো, আমার মা যদি অসুস্থ হয়ে 2 ঘন্টা থাকতো, আমার মা যদি 1 দিন থাকতো, লাউ তাকাল্লামাত, আমার মা যদি কথা বলতে পারতো, তাসাদ্দাকাত, আমার মা অজস্র দান করতো, এটা আমি জানি। এবার বলছেন ফাহাল্লাহ আজরুন আফাতাসাদ্দাকুনা। ও আল্লাহর নবী, আমি যদি আমার মার তরফ থেকে 5টা টাকা দিয়ে কিছু যদি দান করি, আমার মা যে কবরে শুয়ে দিয়ে আসলাম, আমার মা যে কথা বলতে পারলেন না, আমার মার তরফ থেকে যদি আমি কিছু দেই, আমার মা কি কবরে পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা নাম। সহিহ বুখারী আছে, আল্লাহ সাল্লাম বললেন ফাকালা নাম, আমি নবী তোমাকে বললাম তুমি যদি দাও তোমার মা কবরের নেকিটা পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ছেলে দিলে বাবা মা পায়, এটা বুখারীর হাদিস বলা হলো, নবী বলেছেন। তাই আমি বললাম, এবার একটা কথা হলো, আমরা এখানে বসে আছি, অনেক বাবা হারা সন্তান, মা হারা সন্তান। নফসের উপর জুলুম দেব না, এটা কালেকশনের জালসা নয়, আদায়ের জালসা নয়, শুধু কবরস্থান কেন্দ্রিক বলেছেন। সেই হিসাবে একটা লোক বাবার জন্যে, বাবাটা কবরে, 500 টাকা দেবেন। আসেন আমার কাছে, আসবেন, আমি হাতটা ধরবো, দোয়াটা করবো, বাস। 500 বা 1000, আসেন, নিচের গুলো পরে আসবেন, 500 1000 এই লক্ষটা আসবেন।